ধর্ষিতার পরিবারের পাশে দাঁড়ালো স্টুডেন্ট ফ্রন্ট। গড়বেতার এক ১৩ বছরের স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের মর্মান্তিক ঘটনায় স্থানীয় সমাজে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা ও নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। এ অবস্থায় মেয়েটির পরিবারের পাশে দাঁড়িয়েছে স্টুডেন্টস ফ্রন্ট। আজ স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য কমিটির নেতা হেফজুল্লাহ গায়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমর্থন জানায়। এই সময় বিধায়ক ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইনি সহায়তার পূর্ণ আশ্বাস দেন। এছাড়া উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি শোয়েব আক্তার গায়েন ও স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক সুরাইমান খান সহ অন্যান্য নেতৃত্বরা। এরপর প্রতিনিধি দলটি গড়বেতা থানায় গিয়ে মামলার অগ্রগতি নিয়ে থানার আধিকারিকের সঙ্গে আলোচনা করেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন, পাশাপাশি মেয়েটির পরিবারকে সুরক্ষা দেওয়ারও অনুরোধ জানান। স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই লড়াই পরিবারের পাশে থেকে চালিয়ে যাবে। তাদের দাবি, অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করা, পরিবারকে নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান, পুলিশি গাফিলতি নিয়ে তদন্ত ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। এই ঘটনায় স্থানীয় মানুষজন ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলন জোরদার হচ্ছে, তা বলার অপেক্ষায় রাখে না, যাতে ন্যায় বিচারের মাধ্যমে শান্তি ফিরে আসে এলাকায়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। মেয়েও যায় আর মেয়ের বাবাও যায় তিল কাটতে, আবার মেয়ের মা হচ্ছে অন্ধ। হ্যাঁ, দিনের বেলা মানুষকে গড়ানো দিবে, আপনাকে সামনে পেলেও গড়াতে দেবে, রাত্রেবেলা তো দেখতেই পাইনি, একবার অন্ধ, সরাসরি অন্ধ, হ্যাঁ অন্ধ। তো এবারে মেয়েটা প্রমাণ হয়নি, নাবালিকা তো, তাই এবারে আমার ভাইপো বলছে, যার মা বেলা হয়ে গেছে, চারটি ভাত নিয়ে আই তো, হ্যাঁ চারটি ভাত নিয়ে খাবো। তো ভাত খেতে যা পাঠিয়েছে, আর এই কোথায় চক্রান্ত করে বসেছিল ঝোড়ে, তিল বাড়ি তো, আর জঙ্গলও আছে, আর এধারে পুকুর আছে, এধারে লালাও আছে, হ্যাঁ সেখানে বসেছিল। সে তো আর মেয়ের বাবা জানেন, জানি বাবু। তো তাহলে ভাত আনতে পাঠিয়েছে, বিয়ে দেড়েক যেমনি গেছে, আর মেয়ে তো সামান্য এইটুকু মেয়ে, আর মুখে এরকম দাবা দিয়ে ধরে নিয়ে চলে গেছে জঙ্গলে। ওই ২৬-২৭ কেজি বা ২৮ কেজি এরকম নিয়েছে ওজন হবে। বয়স কত মেয়েটা? ওই ১৪ বছর না, ১৪ বছর না, ১৩ বছর। তো মেয়ে ছেলেটা কিন্তু একবারে নাবালিকা। আচ্ছা হলো, সার শরীরটা খুব খারাপ, দুর্বল। তো মেয়ে কি করেছে, আর বাবার কাছকে যায়নি, বাবা যে মাঠে তিল কাটছে, ওই বিঘে দেড়েক দু ওধারে, আর এধার দিকে আমাদের রাস্তা, এধার দিকে আসতে হবে। মায়ের কাছকে আসছে কেঁদে কেঁদে, মাকে এসে বলেছে যে এই ঘটনা এই মূল্য ঘটেছে। আমরা আসছিলাম আইএসএফের ছাত্র সংগঠনের পক্ষ থেকে, আইএসএফের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে আসছিলাম। আজকে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতা থানার অন্তর্গত একারিয়া গ্রামে একটা নাবালিকা, ১৩ বছরের নাবালিকার উপর কি নির্মমভাবে একজন, তার পরিচয় যেটুকু আমরা গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারলাম, যে সে শাসকের ছত্রছায়ায় থাকে এবং সে শাসকের তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, এবং সে নাকি তার গ্রামে, দেখতেই পাচ্ছেন আপনারা যে বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারছেন যে খুব দরিদ্র মানুষ, তারা চাষবাস করে। বাবা এবং মা, আমরা যতটুকু জানলাম যে তারা খুব একটা মানে প্রতিবন্ধী, এবং মেয়েটাও একটু প্রতিবন্ধী টাইপের, তাই তো? তারা হচ্ছে বাবা মাঠে তিল কাটতে গিয়েছিল, সেখানে মা বাবা দুজনেই গিয়েছিল, তাদের কাছে খাবার দেওয়ার জন্য গিয়েছিল। তারপর রাস্তায় আসার পথে ওই কুলাঙ্গার, যে মানুষরূপী দু পায়ে পশু, সে তাকে মুখকে তার আটক করে ধরে নিয়ে গিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে তাকে নির্মমভাবে তার শারীরিক নির্যাতন করে। তারপর সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এবং ঘটনাটা মাকে বলে। তারপর সেটাকে শাসক দলের পক্ষ থেকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু গ্রামের মানুষ রুখে দাঁড়িয়ে সেটাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করে। এখন যতটুকু আমাদের কাছে খবর, যে তারা যাই হোক তাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু কোন ধারায় মামলা করা হয়েছে শুনছি যে পক্সো মামলা করা হয়েছে, কিন্তু পক্সো মামলার ধারা থাকে। হয়তো আজকে আপনারা জানেন, এই কিছুদিন আগে কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী তিলোত্তমা বোনকে ধর্ষণ করে সে আজকে বিচার পেল না। এরকম করে দিকে দিকে আপনি যেটাই দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত। আজকে যদি আমরা এদের বিরুদ্ধে না পদক্ষেপ নিই, না রুখে দাঁড়াই,
আমরা কিন্তু আগামী দিনে আরও এইসব ঘটনা বাড়তেই থাকবে। আজকে মা বোনেদের নিরাপত্তা কোথায়? নওশাদ সিদ্দিকী বার্তা দিয়েছে যে তিনি আশ্বাসও দিয়েছেন যদি সময় পান তিনি নিজেও আসবেন।